श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम् अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। तस्मै श्रीगुरवे नमः। उपस्थित गीता प्रेमी भक्तवृंद एवं मातृस्वरूपिणी जननी और भगिनीगण, आज रविवार गौतम चक्रवर्ती पाठ करार कथा छिलो, किन्तु विशेष कारणे उनी आसते पारेननि और आमाके हठात् करे स्वामीजी बोललेन उनी आसबेन ना। যাই হোক, আমার ভালোই হলো, কেননা পঞ্চদশ অধ্যায়তে শুরু করেছি, ওটার প্রথম শ্লোকের আলোচনা চলছিল, একটুখানি শুরু করেছিলাম। তার আগে ভূমিকা হিসাবে 3 দিন বলেছিলাম। আজকে যে পাঠ করব আমরা ষোড়শ অধ্যায় প্রথম থেকে। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। षोडशोऽध्यायः दैवासुरसम्पद्विभागयोगः। श्रीभगवानुवाच अभयं सत्त्वसंशुद्धिः ज्ञानयोगव्यवस्थितिः दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तपार्जवम् अहिंसा सत्यमक्रोधः स्तेगा शान्तिरपैशुना दया भूतेषु लोलुप्तं मार्दवं ह्रीरचापलं तेजक्षमा धृतिः शौचं आद्रोहो नातिमानि च भवन्ति सम्पदं दैवीम् अभिजातस्य भारत दम्भो दर्पोऽभिमानश्च क्रोधः पारुष्यमेव च अज्ञानं चाभिजातस्य पार्थ सम्पदमासुरीम् दैवी सम्पद्विमोक्षाय निबन्धाय सुरीमता मासु च सम्पदं दैवीम् अभिजातोऽसि पाण्डव मासु च सम्पदं दैवीम् अभिजातोऽसि पाण्डव। ओम श्री कृष्णार्पणमस्तु। पंचदश अध्याय, ये अध्याय नाम पुरुषोत्तम योग। प्रथम श्लोकटी देखुन, पंचदश अध्याय प्रथम श्लोक। श्री भगवानुवाच
ऊर्ध्वमूलमधशाखा अश्वत्थं प्राहुराव्यया छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। पूर्वे आमी बोलेছিলাম যে কর্মীগণের যে কর্মফল, সে সকাম কর্মী হোক বা নিষ্কাম কর্মী হোক, সকলের কর্মের ফল একজনই দেন। আমরা যেরকম কর্ম করব, শুভ বা অশুভ, সেই অনুসারে তিনি আমাদের ফলটা দেন। আমরা অনেকেই মনে করি যে শ্রী ভগবান কাউকে গরিব বানিয়েছেন, কাউকে ধনী বানিয়েছেন, কেউ শাস্ত্রজ্ঞ পণ্ডিত, কারো বা শাস্ত্রের জ্ঞান নাই, কারো শরীর স্বাস্থ্য ভালো, কারো বা শরীর স্বাস্থ্য খারাপ। ভগবান সকলকে একরকম করে দিলেন না কেন? সকলেই ধনী হয়ে যাক, আর সকলেই শরীর সুন্দর থাকুক, সকলেই পণ্ডিত হয়ে যাক, এটা ভগবান ইচ্ছা করলে করতে পারতেন। কেননা তিনি তো সর্বতন্ত্র স্বতন্ত্র, বলে তা পারেন না তিনি। আমরা যেরকম কর্ম করব সেই অনুসারে তিনি ফল দেবেন। কিন্তু আমি কি কর্ম করেছি, কত শুভ করেছি, কত অশুভ করেছি, আমার এত মনে নাই। কেননা এর আগে আমার অনেক জন্ম হয়ে গেছে, তাই না? সব জন্মে আমার কর্ম করা হয়েছে। পশু পক্ষী ইত্যাদি যে জন্ম, সেটাও হয়েছে আমাদের, কিন্তু সেখানে তাদের ব্যবহারিক কর্ম আছে, কিন্তু শাস্ত্রীয় কর্ম করার অধিকার তাদের নাই। আবার ওদের কেবল ভোগ শরীর, পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদি বৃক্ষলতা পাতা, এদের কেবল ভোগ শরীর, তাদের কর্ম খারাপ ছিল, তার জন্য কেবল ভোগই করছে, মানে দুঃখ কষ্ট ভোগ করছে, কিছু সুখও পায়, কিন্তু শাস্ত্রীয় কর্ম করতে পারবে না বা মুক্তি লাভও করতে পারবে না। মানে জ্ঞান, মুক্তি লাভ করতে গেলে জ্ঞান লাভ করতে হয়, জ্ঞান চাই, সে জ্ঞান লাভ করার অধিকার তাদের নেই। আর দেবতারা, তাদের ভোগ শরীরও বটে, অনেক ভোগ্য পদার্থ তাদের রয়েছে, আর শাস্ত্রীয় কর্ম করার তাদের অধিকার নাই, কিন্তু মুক্তি লাভ করার অধিকার আছে। জ্ঞান লাভ ইচ্ছা করলে তারা করতে পারে। কাজে ওদের শরীরটা হচ্ছে দেবতাদের ভোগ শরীর এবং মোক্ষ শরীর, মানে মোক্ষ লাভ করতে পারে। কিন্তু মনুষ্য শরীর এটা জাংশন, এখানে সে ভোগও করে, সুখ দুঃখ ভোগও করে এই শরীরের দ্বারা। আবার শাস্ত্রীয় কর্ম, ব্যবহারিক কর্ম তো সকলেই করে, মানে পশু পক্ষী করে, মানুষও করে, আবার দেবতারা তাদেরও ব্যবহারিক কর্ম আছে। মানুষের শাস্ত্রীয় কর্ম করার অধিকার আছে, যেটা পশুদের নেই বা দেবতারও নেই। আর জ্ঞান লাভ করার অধিকার মানুষের আছে এবং দেবতার আছে। কিন্তু দেবতারা এত সহজে জ্ঞান লাভ করতে পারে না। কেন পারে না? জ্ঞান লাভ করতে গেলে আমার বৈরাগ্যের প্রয়োজন, ত্যাগের প্রয়োজন। লোকৈষণা, পুত্রৈষণা, বিত্তৈষণা, এই যে এষণা মানে কামনা বা বাসনা, এগুলি ত্যাগ করা দরকার। বা সাংসারিক যে ভোগ্য পদার্থ, অনেক ভোগ্য পদার্থ আছে আমাদের কাছে, মানুষের কাছে ভোগ্য পদার্থের দিন দিন বাড়ছে। আর আগে এত ভোগ্য পদার্থ ছিল কি আমাদের? আগে রেডিও শুনতে গেলে আপনার ঘরে রেডিও নেই, আপনার গ্রামে একজন ধনী ব্যক্তির ঘরে রেডিও আছে, খবরটা হলে আমরা যাবো, আমাদের জন্য সব বসার ব্যবস্থা করে রেখেছে। কারণ আমাদের তো আর গ্রামে তার রেডিও নেই, একটাই রেডিও। সে রেডিও মানে কি? ট্রানজিস্টার নয়, বিরাট বড়, টিভির চেয়েও বড়। আগেকার দিনে যারা দেখেছেন রেডিও মানে বিরাট ব্যাপার, সেটা অনেক বড়। পরে যখন ট্রানজিস্টার হয়ে গেল তখন ছোট হয়ে গেল আকারটা। তো তখন ভোগ্য পদার্থ অনেক কম ছিল, আর সিনেমা হলেও এত পাওয়া যেত না। আর এখন আপনাদের সিনেমা দেখতে হচ্ছে না, আপনি তো সিনেমা হল নিয়ে ঘুরছেন। আমরা পকেটে সিনেমা হল আছে, ইচ্ছা করলে যে সিনেমা দেখতে চান সেটাই দেখতে পাবেন। আর কত রকমের যে, আগে তো আপনারা নারকেল তেল মেখেছেন মাথায়,
এখন নারকেল তেল মাথায় মাখতে নাই, নানা রকমের ক্রিম বেরিয়ে গেছে। আর আগে বাংলা সাবান দিয়ে মাথা ধুয়েছেন, এখন শ্যাম্পু ছাড়া আপনার চলেন, তাও নেভিয়া কোম্পানির শ্যাম্পু। হ্যাঁ, এইরকম কত রকমের যে ক্রিম আর কত রকমের যে খাবার, আবার খাবার আপনি এই মোবাইল ঘেটেই আপনি বুঝতে পারছেন যে এই খাবারটা কীভাবে তৈরি করা যাবে। এটা সাউথ ইন্ডিয়ান খাবার, ওটা অমুক খাবার, কিন্তু আপনি ঘরে বসে বসে সেটা শিখে যাচ্ছেন এবং বানাচ্ছেন। অর্থাৎ ভোগ্য পদার্থ আমাদের দিন দিন বাড়ছে, আর সাথে সাথে কি কমছে, আমাদের শান্তি কমে যাচ্ছে, আমাদের আনন্দ কমে যাচ্ছে, যেহেতু ভোগ্য পদার্থ বাড়ছে। আগের দিনে সাধু সন্তের সংখ্যা অনেক বেশি ছিল, এখন সাধু সন্তের সংখ্যাও কমে যাচ্ছে। আমাদের গুরুদেবের এখন শিষ্য মোটেই 5 জন, বাকি যারা আছে অনেক জায়গা থেকে এসেছেন, তারা আমাদের রক্ষা করার জন্য। মানে একটা আশ্রমের শোভা চাইতো, আরে এখানে তো কেবল অনির্বাণ মহারাজ আছে, আর তো কেউ নাই। আরে আছে আছে, দেখো 4 তলা গিয়ে দেখো, অনেক সাধু আছে। খাবার সময় দেখবে অনেক সাধু দেখতে পাবে, আরতিতে দেখবে, আসবে। রাখতে হচ্ছে কেন? সাধু হচ্ছে না কেন? সব বিষয়ের দিকে ছুটছে। তাছাড়া আরেকটা কারণ আছে, আগে এক একজন মায়ের সন্তান সংখ্যা 7, 8, 9 এরকম হতো। তারপরে কি হলো, হাম দো হামারা দো, সেটা এখন চলছে না। হাম এক, হাম দো, হাম এক, আমারা এক, মানে এক ছেলে অথবা মেয়ে, দুটার সন্তান নিচ্ছে না। তাহলে একটা যদি ছেলে হয়, তাহলে তাকে কি করে সাধুরা পটাবে? সাধু তো পটায় যাতে করে আমাদের দলে গ্রুপে মেম্বার বেড়ে যায়, কিন্তু তাকে তো কোনো সাধু বলতে পারছে না, সেটা অন্যায় হয়ে যাবে সাধু। আর একটা ছেলেকে ছেড়ে মা বাবা থাকবে কেমন করে? আগে তো মা বাবারাই বলতে, আমার একটা ছেলেকে নিয়ে যাবো ভগবানের দিকে মন, আপনি নিয়ে যান মহারাজ, গুরুদেব আপনি নিয়ে যান, এরকম বলে দিতেন তারা। এখন তারা ভয় করে যে আমার একটাই ছেলে, গুরুদেব এসে যদি বলে আর তোমার এই ছেলেটাকে দিয়ে দাও, তাহলে আমি কি করব? বরং ডাকবো না, ঘরে ডাকবো না, এমনি যাবো আশ্রমে, যাবো না, এই ঘরে ডাকবো না। বিষয়ের দিকে মন আমাদের যারা আছে, যাদের সন্তানাদি আছে, মানে তাদের বিষয়ের দিকে মন হয়ে যাচ্ছে, কেননা বিষয় অনেক বেশি হয়ে গেছে আমাদের, অতি সহজে সেটা লক্ষ্য হয়ে যাচ্ছে। দেবতাদের স্বর্গে অনেক ভোগ্য পদার্থ, সেখানে আয়ু অনেক বেশি, দীর্ঘ আয়ু হয়, আমাদের চেয়ে অনেক দীর্ঘ আয়ু হয়। আর ভোগ্য পদার্থ, নাচ গান, কোনো কিছুর অভাব নেই। অমৃত পান করা, সকাল থেকে ছুটাছুটি করে পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করার দরকার নেই, ঠিক তোমার খাবার মানে অমৃতের ভাগটা তোমার এসে যাবে। হ্যাঁ, আর রোগ জ্বালাও কম, আমাদের যেমন উঠতে বসতে রোগ জ্বালা। হ্যাঁ, রোগ জ্বালা আমাদের আপনার শরীরও পাওয়া যাবে না যেখানে রোগ জ্বালা নাই। আজকে আমার সর্দি হয়েছিল, মানে কয়েকদিন আগে সর্দি কাশি হয়েছিল, আমি ভাবলাম সুস্থ হয়ে গেলাম, তারপর দিকে এখানে আবার কাশছি, হাঁচি আসছে, কেননা একটার পর একটা রোগ এসে যাচ্ছে। আমাদের শরীরটা ব্যাধিগ্রস্ত শরীর, কিন্তু দেবতাদের শরীর ব্যাধিগ্রস্ত নয়, অত সহজে তাদের রোগ আসে না। রোগ আসলেও তাদের ধন্বন্তরী আছে, অশ্বিনী কুমার দয়, তারা চিকিৎসক স্বর্গের, অতি সহজে তারা অপারেশন করতে পারে। হ্যাঁ, একজনের মাথা আরেকজনের মাথায় বসিয়ে দিবে, একজনের মাথা কেটে সেখানে আরেকজনের মাথা বসিয়ে দিতে পারে, এবং যার মাথাটা কাটলো তার জায়গায় আরেকটা মাথা বসিয়ে দিবে। এই যে দক্ষরাজ, হ্যাঁ, তার মাথা কেটে দিয়েছিলেন, আবার ছাগমুন্ডু বসিয়ে দিল, আবার গণেশ বাবা হাতির মাথা বসিয়ে দেওয়া হলো, এটা অপারেশন করে হয়েছে। মানে এইরকম তাদের, মানে সেই রকম বিরাট চিকিৎসক, কাজে তাদের আর ডাক্তারের ফি লাগবে না। কারো কোনো যদি কোনো সময় যদি কোনো রোগ জ্বালা হয়, ডাকলো, সে কিছুক্ষণের মধ্যে তাকে সুস্থ করে তুলবে। তাহলে এত বেশি ভোগ্য পদার্থ, সেটা তাদের দুঃখের কারণ। আমরা মনে করি দেবতা খুব আনন্দে আছে, খুব আনন্দে আছে, আনন্দে নাই ওরা। যাদের মন ভোগের দিকে যাবে তারা আনন্দে থাকতে পারে না, তাদের দুঃখ আমাদের চেয়ে অনেক বেশি। কেন বেশি? এই যে বিষয় পদার্থ কোনোদিন আমাদের মনে আনন্দ দান করতে পারবে না। না বিত্তে না তর্পণীয় মনুষ্য, অর্থ সম্পত্তির দ্বারা, ভোগ্য পদার্থের দ্বারা কোনোদিন কোনো
ব্যক্তি অতীতে বা বর্তমানে বা ভবিষ্যতে তৃপ্ত হতে পারেন। এই জন্য ওদের বৈরাগ্য উৎপন্ন হচ্ছে না তো সহজে। যাদের বৈরাগ্য হয়ে যাচ্ছে তারা জ্ঞান লাভ করছেন, তারা মুক্ত হয়ে যাচ্ছেন, তাদের মুক্তি লাভ করা সহজ যদি বৈরাগ্য এসে যায়। এই জন্য তারা বিষ্ণু পুরাণে একটি শ্লোক আছে, দেবতারা নিজেদের মধ্যে আলোচনা করছেন, গায়ন্তি দেবা কিল গীতকানি ধন্যাস্তু এ ভারত ভূমি ভাগে। যে দেবতারা গায়ন্তি দেবা কিল গীতকানি, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে, গান গাইছে মানে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। তারা বলছেন ধন্যাস্তু এ ভারত ভূমি ভাগে, যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তারা ধন্য ধন্য, তাদের জীবন ধন্য। বলে কেন? বলে ওদের ভোগ্য পদার্থ কম, আমাদের মতো অত নেই, ওদের দুঃখ জ্বালা যন্ত্রণা বেশি, এবং এই কারণে তাদের মনটা অতি সহজে ভগবানের দিকে চলে যায়। কেন? বিষয় তো নাই, বিষয় খুব কম, আসক্তিও তত বেশি হচ্ছে না যে আমার খাওয়া দাওয়া জুটে যাবে। তাদের মনটা ভগবানের প্রতি অতি সহজেই চলে যায়। আর আমাদের ভগবানের প্রতি মানে পরমাত্মার দিকে, ভগবানের দিকে পরমাত্মার দিকে চলে যায়, কিন্তু আমাদের মনটা পরমাত্মার দিকে যাচ্ছে না। কেন? আমরা এতেই মেতে আছি। কোনো ভাগ্যবান দেবতা তাদের বৈরাগ্য উৎপন্ন হলে তারা জ্ঞান লাভ করেন। ইন্দ্রেরও জ্ঞান লাভ হয়েছিল, আমরা জ্ঞান উপনিষদে দেখেছি। আরো অনেকেই, যমরাজ তিনিও একজন দেবতা, যমলোকে যিনি যমরাজ আছেন তিনি ব্রহ্মবিদ পুরুষ। আমরা তাকে ভয় করি, যমের কথা শুনলে আমাদের ভয় উঠে যায়, ভয় লেগে যায়। কেন? আমরা মনে করি তার দুইটা সিং মহিষের মতো, হ্যাঁ, এবং সব সময় লাল চোখ হয়ে আছে, দেখতে পেলেই মারবে বা ধরে নিয়ে যাবে, এরকম একটা ভয় আছে। কিন্তু তিনি ব্রহ্মবিদ পুরুষ, মানে সৌম্য পুরুষ, শান্ত প্রশান্ত চেহারা তার। ছোট্ট বালক নচিকেতা 5 বছর বয়সে সেখানে গেছে, ভয় পায়নি। কেন? দেখতে সুন্দর খুব, যমরাজ দেখতে খুব সুন্দর। তাদের চেলা চামুন্ডাগুলি ওই যে তাদের সিংটি থাকতে পারে, যে যমদূত যারা, তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর হয়। কিন্তু যমরাজ স্বয়ং তিনি প্রসন্ন মূর্তি, কারণ তিনি ব্রহ্মবিদ পুরুষ, জ্ঞান তার লাভ হয়েছে। কিন্তু যেহেতু ওই যম শরীরে তার জ্ঞান লাভ হয়েছে, তার আগের ভালো কর্ম ছিল, উপাসনা ছিল বলেই যম পদটা পেয়েছেন। যম পদ পাওয়ার জন্য তাকে আরাধনা করতে হয়েছে, তাকে উপাসনা করতে হয়েছে। কিন্তু যমরাজ যম পদটা পেয়ে তার মনে অশান্তি, যে দেখো আমি, তারপর তিনি জ্ঞান লাভ করেছেন। তখন তিনি দেখলেন যে আমাকে তো একটা ভয়ঙ্কর কাজ করতে হচ্ছে, দণ্ডবিধান করতে হচ্ছে, যমদণ্ড। অর্থাৎ নিজের কর্ম অনুসারে তাদেরকে দণ্ড দিতে হয় আমাকে, মানে যমরাজকে দণ্ড দিতে। সে নিজে গরম তেলে ভাজবে না, তার লোক আছে অনেক, তারা গরম তেলে ভাজবে, ওই গোবর ডোবা আছে না, তাতে চুবাবে, মানে ডুবাবে, আর তার করার দিয়ে কাটবে। আগেকার দিনে যারা প্রাচীন লোক না, ঘরে একটা ছবি থাকতো ওই যমরাজের কীরকম শাস্তিটা। এখন নাই, এখন কেউ রাখবে না, ভয়ে রাখবে না, বা ওই ছবিই পাওয়া যায় না। কিন্তু আমি দেখেছিলাম, আমার বাল্য বয়সে দেখেছিলাম। তো যমরাজও দণ্ড দিতে চান না, তিনি চান নচিকেতার মতো লোক আমার কাছে আসুক এই যমলোকে, তাহলে আমি তাকে জ্ঞানের উপদেশ দেব, ব্রহ্মবিদ্যার উপদেশ দেব। হ্যাঁ, সুতরাং যতক্ষণ আমার শরীর আছে ততক্ষণ তো আমার কষ্ট যন্ত্রণা আছেই। তাছাড়া ভোগের দিকে যদি মন থেকে যায় তাহলে দুঃখের পরিমাণটা বেড়ে যায়। আর জ্ঞান লাভ করার ইচ্ছাই তাদের জাগে না। জ্ঞান লাভ করার একটা ইচ্ছা জাগে, তো মুক্তি লাভ করার একটা ইচ্ছা, মোক্ষেচ্ছা, সেটা দেবতাদের মধ্যে জাগে না যতটা সহজে এই ভারতবর্ষের লোকের মধ্যে জাগে। মুক্তি লাভ করো, সংসার থেকে মুক্তি পেতে চাই। ভারতবর্ষের নাম নেওয়া হয়েছে, ওই ইংল্যান্ড আমেরিকার নাম নেওয়া হয়নি। কিন্তু তখন ভারতবর্ষ এত ছোট্ট ছিল না, বিরাট ব্যাপক ছিল, আপনারা জানেন অনেক বিস্তার ছিল এটা। তো ভারতবর্ষের লোকের রক্তের অনুপরমাণুতে ভক্তি রয়েছে, প্রেম রয়েছে, ভজন রয়েছে, মানে একটা রক্তের ধাঁচাটাই তাদের আলাদা, মানে পরম্পরা ক্রমে সেই ট্রেডিশন সমানে চলেছে। মানে আমার আগের দাদুর দাদু, সেও মহাভারত রামায়ণ পড়েছে,
আর তার ছেলেও রামায়ণ মহাভারত পড়েছে, আর এখন আমি বুড়ো হয়ে রামায়ণ মহাভারত শোনাচ্ছি আমার ছেলে মেয়েদের। মানে আধ্যাত্মিকতা ভারতবর্ষের ব্যক্তির মধ্যে, পুরুষ বা নারী যেই হোক না কেন, তাদের মধ্যে এটা স্বাভাবিক। তাদের ক্ষুধা পেলে আর বাজারে দোকান দেখছে, মিষ্টির দোকান বা খাবারের দোকান, ওখানে গিয়ে জোর করে খেয়ে নেবে না। সে চাইবে আমার খেতে পেয়ে যেমন দাও, কিন্তু জোর করে লুটপাট করবে না খাবার জন্য। এটা আমাদের স্বভাব। সুতরাং ভারতবর্ষের নাম নিলেন দেবতাগণ, আর আমরা কি করছি? ভারতবর্ষ ছেড়ে দিয়ে টাকা রোজগার করার জন্য, মানে যেটা অনিত্য পদার্থ, যেটা মিথ্যা পদার্থ, খুব স্ট্যাটাস আমার অনেক বেশি বেড়ে যাবে, আমার সম্মান বেড়ে যাবে, তার জন্য আমরা বিদেশে চলে যাচ্ছি। আর সেখানে তারা শান্তিতে নাই। এখানে আপনার জামা কাপড় কাছে দেওয়ার লোক আছে, আপনার ঝাড়ু দেওয়ার লোক আছে, আপনার রান্না করে দেওয়ার লোক আপনি ইচ্ছে করে রাখতে পারেন। ওখানে নিজে রান্না করতে হবে, নিজে ঝাড়ু দিতে হবে, নিজে জামা কাপড় কাচতে হবে, নিজে ড্রাইভ করে যেতে হবে। গাড়ি যদি থাকে না, নিজে ড্রাইভ করে যেতে হবে। ড্রাইভার থাকলে তুমি আর খেতে পাবে না, ড্রাইভারের পেছনে সব তোমার থাকা খরচ হয়ে যাবে। তো সেখানে আর সব সময় পরিশ্রম, কাজ করতে হবে, ফাঁকি দেওয়া চলবে না। তাহলে সেখানে ভগবত চিন্তন করার মতো অবসরটা তারা পাচ্ছে না। টাকা পাচ্ছে, কিন্তু টাকাগুলি অর্জন করে তাহলে কী লাভ? ওখানে ওই টাকা মানে পাউন্ড বা ডলার, ওখানে তাতে কোনো রকমের সংসারে চলছে। যদি ভারতবর্ষে পাঠায় তখন পাউন্ডের দাম, ডলারের দাম অনেক অনেক বেড়ে যাবে, কিন্তু ওখানে তাদের খুব কষ্ট করে সংসারটা চালাতে হয়। আর যাদের মাইনে বেশি তারা হয়তো ভালোভাবে থাকে। তো আমার বলার বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, আমাদের পিতৃভূমি, এটা দেবভূমি। সর্বত্র আমার পবিত্র স্থান। এমন একটা জায়গা পাওয়া যাবে না যেটা শুদ্ধ স্থান নয়, পবিত্র স্থান নয়, যেখানে মন্দির নেই, যেখানে মঠ নেই, যেখানে আশ্রম নেই, এমন জায়গা খুঁজে পাওয়াই মুশকিল। মন্দির তো সব জায়গায় আছে। আর কালী মন্দির তো ঘরে ঘরে প্রায়, বাঁকুড়াতে দেখি ঘরে ঘরে কালী মন্দির। কালী পুজোর সময়ে মহারাজ চাঁদা দেন, মহারাজ চাঁদা দেন। বলে এত চাঁদা কেন? বলে আমার ঘরে, ও বলছে আমার ঘরে, ও বলছে আমার ঘরে কালী পুজো হচ্ছে। তো এইরকমভাবে ভারতবর্ষে এটা মহিমা। সুতরাং আর এখানে অতি সহজে বৈরাগ্য আমাদের হয়ে যায়। আমাদের এখানে দেখানো হবে এই পঞ্চদশ অধ্যায়ে। ভগবান তো জানেন যে বৈরাগ্য ছাড়া জ্ঞান লাভ করা যাবে না, আমাকে পাওয়া যাবে না, বা সংসার সাগর থেকে তারা উদ্ধার কেউ পাবে না। নিত্য অনিত্য বস্তু বিবেক, কোনটা নিত্য বস্তু কোনটা অনিত্য বস্তু, এই বিবেক আমাদের থাকা দরকার। আর কি থাকা দরকার? ইহা মূত্রার্থ ফলভোগ বিরাগ, ইহলৌকিক এবং পারলৌকিক ভোগে বৈরাগ্য চাই। 2 নম্বর সাধনা। 1 নম্বর সাধনা হলো নিত্যানিত্য বস্তু বিবেক চাই, মানে ভালো মন্দটা আমাকে বুঝতে হবে। 2টা পথ আছে, শ্রেয়ের পথ আর প্রেয়ের পথ। যারা সাধক তারা শ্রেয়ের পথ থেকে বেছে নেন। শ্রেয়ের পথে গেলে আমি নিজের ঘরটা খুঁজে পাবো। আমার একটা ঘর আছে, এটা আমার ঘর না। এই শরীরে আমি আছি, এই শরীরটা ভাড়া করা ঘর। এটা কিছুদিনের জন্য ভাড়া নিয়েছি। কেউ 10 বছরের লিজ নিয়েছে, 10 বছর পর তাকে চলে যেতে হচ্ছে। কেউ 80 বছরের জন্য লিজ নিয়েছে। মানে লিজ কিসে নিয়েছে? কর্ম, ওই যে কর্ম উপাসনা, সেই অনুসারে লিজ পেয়েছে। তুমি 80 বছর বাঁচবে, তুমি 100 বছর, তুমি 100 বছর পার হয়ে যাবে, মানে এত দিনের তুমি লিজ নিচ্ছ, মানে এটা ভাড়া ঘর। কেননা এই শরীরটা কি আমার আগের জন্মে ছিল? তার আগের জন্মে আমার তো অনন্ত জন্ম হয়েছে এর আগে। তাহলে অনেকগুলি ঘর ভাড়া করতে হয়েছে। সব ঘর ভাড়া ঘর। কিন্তু আমার নিজের ঘর থাকাতে আমি ভাড়া ঘরে থাকবো কেন? ভাড়া ঘরে অনেক কষ্ট। এখানে উনুন জ্বালানো কেন? এখানে দেওয়ালে তেল লেগেছে কেন? এখানে আপনি কয়লার উনুন যখন হয়েছিল এত ধোয়া হয় কেন আপনার ঘর থেকে? এইখানে পেরেক পুতলেন কেন? এখানে জোরে কথা বললেন কেন? এত হাসছেন কেন? আরে হাসাও যাবে না ভাড়া ঘরে। হ্যাঁ, মালকিন বা যে কেউ থাকলে বকাঝকা করবে, হাসতেও পারবেন না। তাহলে এখানে আমি নিজের মতো করে কিছু করতে পারছি না কেন? এটা ভাড়া ঘর, বেশি দিন থাকবে না। এবং এই ভাড়া ঘরটাই আমাকে কষ্ট দিচ্ছে, শরীরটি আমাকে কষ্ট দিচ্ছে। এই শরীরটাকে আমি খুব সুখে রাখতে চাইছি, কিন্তু শরীর সুখে থাকতে পারছে না। শরীর স্বভাবেই হচ্ছে ওই শরীরম রোগ মন্দিরম, ব্যাধির মন্দির। আর শরীরটার এক নাম হলো দেহ। দেহ মানে সে নিজে দগ্ধ হয়,
মানে ধীরে ধীরে বাচ্চা বয়স থেকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যেতে যেতে বাল্য, কৌমার, তারুণ্য, যৌবন, প্রৌঢ়, বৃদ্ধ, অতিবৃদ্ধ, তারপরে হরে কৃষ্ণ হরে রাম নারায়ণ বাসুদেব। চলো, হ্যাঁ, তোমার হয়ে গেছে কাজ। হ্যাঁ, কাজেই শরীরটা দগ্ধ হচ্ছে কিন্তু তিলে তিলে দগ্ধ হচ্ছে। তাহলে শরীরটা নিজে দগ্ধ হয়, একটা ম্যাচ কাটি নিজে দগ্ধ হচ্ছে, অন্যকেও দগ্ধ করে দেয়। সেরকম শরীরটা নিজেও দগ্ধ হচ্ছে। শিশু বয়স থেকে ধীরে ধীরে হাঁটতে 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 একদম চলে গেল। এখানে কি আছে শ্মশান ঘাট, কি নাম? বার্নিং ঘাট না, আর অনেক নাম আছে। কেওড়া, আমাদের লক্ষাতলা আছে। হ্যাঁ, নিমতলা। নিমতলা গেলে ভালো হয়, চৈতন্যদেব ওখানে তো জন্মেছেন নিমতলায়। নিমতলাতে অনেক অনেক আছে। আর এখন তো ইলেকট্রিক হয়ে যাচ্ছে, কোনো আপনার কষ্ট হবে না, কারণ ফুস করে আপনি পুড়ে গেলেন। আগে কত কষ্ট পেয়ে পেয়ে মরতে হচ্ছিল আপনাকে, মানে কাঠের আগুনে অনেক জ্বালা না, বলে না তখন জ্বালা ভোগ করতে হয় না। কিছুই নাই, সে তো খোলসটা পড়ে আছে, ওই ভাঙা ঘরটা পড়ে আছে, লোক পালিয়েছে, যে লোক পালিয়েছে। হ্যাঁ, যদি কষ্ট হতো তাহলে কেউ শ্মশান দিকে যেত না, বলে ছেলেকে বলে যেত শ্মশান নিয়ে আসনি, ওখানে আমাকে আগুনে পুড়িয়ে মারবে। হ্যাঁ, তা ওটা খালি ঘরটাকে পড়াতে কোনো অসুবিধা নাই, ওটা খালি ঘরটা ভাঙতে কোনো অসুবিধা নেই, কারণ ওই খালি ঘরে কেউ ঢুকবে না, ঢোকার চেষ্টা করলে কেউ ঢুকতে পারবে না। তো এইরকম ভাবে একটার পর একটা শরীর হয়েছে আমাদের। তো শরীর নিজে দগ্ধ হচ্ছে আর অন্যকেও দগ্ধ করছে। যা এই শরীরে আমার অভিমান আছে, মনে করুন আমি দেখলাম যে মায়া মা মানে উপস্থিত, আগেকার স্কুলে যদি হয়, এখন বলেন হরে রাধে রাধে। হ্যাঁ, তো আপনি তো বলছেন এই যে এই যে আমি মায়া, আমি মায়া, আমি মানে এই যে শরীরটাকে দেখিয়ে বলছেন শরীরটা আপনি। তাহলে শরীর যখন আপনি নন, অথচ বলছেন আমি শরীর, বা আপনাকে নিজেকে দেখিয়ে বলেন আমি শরীর, তখন কিন্তু শরীরে দুঃখে দুঃখিত হবেন, শরীরে সুখে সুখী হবেন আপনি, যেহেতু শরীরটাকে আমি বলে মনে করছি। আর যখন বলবেন শরীর থেকে আমি সম্পূর্ণরূপে ভিন্ন, তখন শরীরে যাই হোক না কেন আমার কিছু যায় আসে না। সুতরাং এই হলো দগ্ধ করছে। আবার শরীর শীর্ণ হয়, মানে আমরা এই শরীরটা জীর্ণ হয়ে যাচ্ছে কিনা দিন দিন, তো শরীর নিজে শীর্ণ জীর্ণ হচ্ছে আর আমাকেও শীর্ণ জীর্ণ করে ছাড়ছে, মানে আমার মন ভেঙে দিচ্ছে। আমার এই শরীরের সাথে যার সম্পর্ক, রক্তের সম্পর্ক, তাদের যদি কোনো ক্ষতি হয়, টেনশনে সবসময় পড়ছে। সে ভালো আছে, অথচ আমি চিন্তায় আমার রাত্রে ঘুম হলো না, কেননা ওই শরীরটার জন্য। এই শরীরের সাথে তার সম্পর্ক আছে বলে সে আমাকে রাত্রে ঘুমোতে দিচ্ছে না, জীর্ণ করে দিচ্ছে, শীর্ণ করে দিচ্ছে। এইভাবে শরীরের প্রতি আমার যে একটা আসক্তি, বা শরীরটাই আমি, এই যে বুদ্ধি, অহং বুদ্ধি, শরীরটা কিন্তু আমি নই। কেননা আমি যদি হইতাম তাহলে আমি তো বারে বারে পাল্টে যাচ্ছি, অনেক অনেক শরীর আমার হয়েছে, ভবিষ্যতে অনেক অনেক শরীর হবে, তাহলে বারবারকে আমি পাল্টে যাই। এই জন্মেই শিশু বয়সের শরীর, সেখানে আমি ছিলাম। আবার সে যখন যুবক হয়ে গেল, মনে করুন যুবক হলো, সেই যুবক শরীরটা তো শিশুর শরীরের মতো কি একদম পাল্টে গেছে। তো সেখানে সে একই আমি আছে কি না? আবার সে যখন বৃদ্ধ হয়ে গেল, অতিবৃদ্ধ হয়ে গেল, কে আছে? সেই ব্যক্তি একই আছে, মানে ভাড়াটে কিন্তু পাল্টে যাচ্ছে না, কিন্তু ঘরটা ধীরে ধীরে শীর্ণ হচ্ছে। যে ঘরে ওই ভাড়াটে আছে তার ঘরটা ধীরে ধীরে জীর্ণ হচ্ছে, কিন্তু ভাড়াটে ওখানে রয়ে গেছে। ভাড়াটে একই, ভাড়াটের পরিবর্তন হচ্ছে না। তাহলে শরীরটা আমি নই। যদি শরীরটা আমি হতাম তাহলে আমিও বুড়ো হয়ে যেতাম। আমি তো বুড়ো হচ্ছি না, শরীরটা বুড়ো হচ্ছে। আমি তো সবসময় চাঙ্গা, আমি তো সবসময় একই রকম ভাবে আছি। এই আমি হলো, এই আসল আমি হলো তিনি সব, তিনি চিৎ, তিনি আনন্দ, তিনি নিত্য, তিনি শুদ্ধ, তিনি বুদ্ধ, তিনি মুক্ত স্বভাব। এই আমির জন্ম নেই। অনেক অনেক শরীর আমি পেয়েছি, সেই শরীর আমি ছিলাম, কিন্তু আমার জন্ম হয়নি, শরীরের জন্ম হয়েছে, শরীরের উৎপত্তি হয়েছিল। সেই শরীরে আমার ভাড়া ঘর দরকার ছিল, থাকার জায়গা ছিল না, আমি সেখানে ঢুকেছিলাম, ভাড়া নিয়েছিলাম কিছুদিনের জন্য।
সেই শরীর আবার ত্যাগ করেছি। কোনো সময় বৃক্ষ শরীর পেয়েছি, 10 বছর 12 বছর 20 বছর রইলাম সেখানে। আর বট গাছ হয়ে গেলে অনেকদিন থাকতে হবে সেখানে, কারণ ওটা পাকা পোক্ত ভাড়া ঘর, মানে ঘরটা খুব পোক্ত, কিন্তু সেটা তো একদিন নষ্ট হয়ে যাবে, বট গাছও থাকবে না। সুতরাং এইরকম বিচারটা আমাদের করতে হবে, তবে গিয়ে বৈরাগ্য আসবে। যে শরীর আমাদের সুখ দিতে পারবে না, অথচ আমরা শরীরকে ভালোভাবে রাখার জন্য কত রকমের প্রয়াস করছি, চেষ্টা করছি। যতই চেষ্টা করি না কেন, শরীরে যে ধর্ম, সেই ধর্ম থেকে সে বিচ্যুত হবে না। হ্যাঁ, ধীরে ধীরে সে একদিন একদিন নষ্ট হবে। তো ইহমূত্রাতে ফলভোগ বিরাগ, আর 6টা সম্পত্তি, আসল সম্পত্তি তুমি অর্জন করো। এই জাগতিক সম্পত্তি অর্জন করে তোমার কোনো লাভ হবে না। তোমার এই যে যাতায়াতটা বন্ধ হবে না। ভাড়া করে থাকা অনেক কষ্ট। যাদের মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চাকরি মানে বদলি হয়, কলকাতায় আছে, তাকে পাঠিয়ে দিল বেঙ্গালুরু, সেখানে কিছুদিন থাকলো, তাহলে পাঠিয়ে দিল এইতে, কোথায় পাঠাবে? ভুটান, নেপালে যাবে না, নিজেদের মধ্যে বলো, হ্যাঁ, হরিদ্বারে পাঠিয়ে দিল। হ্যাঁ, তো এইভাবে সেই ব্যক্তির অবস্থাটা কিরকম চিন্তা করেছে, তার এত জিনিসপত্র সাজিয়ে নিয়েছিল ঘরটাকে, তারপর সব জিনিস সে আনতে পারবে? আর ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা কী হবে? চারদিকে ঘুরলে তাদের শিক্ষা দীক্ষার অসুবিধা হবে, হয় তাকে হোস্টেলে পাঠাতে হবে, আর সাথে নিয়ে ঘুরলে তো তার শিক্ষা দীক্ষা 12টা বেজে যাবে। আর তাদের অনেক জিনিসপত্র যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়, জিনিসপত্র যে আসবাবপত্র অনেক কিছু নষ্ট হয়ে যায়, তাহলে অনেক কষ্ট। আর এইভাবে আমাদেরও অনেক কষ্ট হচ্ছে, বারবার শরীর ধারণ করা মানে কষ্ট। সুতরাং আমার যেটা আসল ঘর, সেই ঘরে আমাদেরকে যেতেই হবে। তা এখানে ভগবান আমি ঘরে কী করে পৌঁছাবো, আমার ঘরের সন্ধান দিচ্ছেন, এবং কিভাবে যেতে হবে সেই ঘরে তার উপায়টিও বলে দিচ্ছেন। শ্রেয়ের পথে তোমাকে যেতে হবে, প্রেম পথকে ত্যাগ করতে হবে, মানে সংসারের পথ, বিষয়ের পথকে ত্যাগ করে তোমাকে শ্রেয়ের পথে যেতে হবে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অন্তিম উপদেশ ভগবান দিয়ে দিলেন যে তোমার এই যে দুটাই ধর্ম, জড় ধর্ম আর চেতন ধর্ম। জড় ধর্মের প্রতি তোমার আসক্তি, জড় ধর্ম মানে এই যত কিছু অনিত্য পদার্থ, মিথ্যা পদার্থ, এই শরীর ইত্যাদি সব জড় পদার্থ, ইন্দ্রিয় মন সব জড়, সব তো ওই পঞ্চভূত থেকে উৎপন্ন। আমাদের শরীরটা পাঞ্চভৌতিক দেহ, আর এখানে পৃথিবীর ভাগ বেশি আছে বলে এটাকে বলা হচ্ছে পার্থিব শরীর, মানে পৃথিবীর ভাগ বেশি, মানে এখানে মাটি বেশি আছে। আর আকাশ, বায়ু, অগ্নি, জল, এদের পরিমাণ 2 আনা 2 আনা 2 আনা 2 আনা করলে 8 আনা হয়ে গেল। আগেকার দিনে 2 আনা দেখেছেন। আর পৃথিবীর ভাগটা আছে 8 আনা, অর্ধেক পৃথিবী, আর বাকি ওই 1/4 1/4, মানে 1/4 1/4 11 18, তো 2 আনা 2 আনা করে। তো মাটির ভাগ বেশি হওয়াতে অতি সহজে এই মাটি গলে যাচ্ছে। মানে একটু জ্বর হলেই আমার শরীর খারাপ, আর একটু মাথা ব্যথা করলেই আমি ঠিকভাবে কাজ করতে পারছি না, ওগুলো হচ্ছে জল পড়ে যাচ্ছে। কাজে এত সহজে এই মাটিটা গলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং শরীরের প্রতি অভিমান ত্যাগ করে, আর সম্পত্তি চাইলে সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান, শ্রদ্ধা, এইটাকে 6টা সম্পত্তি বলা হয়েছে। যারা সাধক তারা টাকার পেছনে ছুটে না। টাকা আমরা কি জন্য চাই? ভালো খাওয়া দাওয়া, ভালো ঘরে থাকা, গাড়ি বাড়ি থাকবে, এর টাকার দ্বারা এগুলি হয়, মানে জাগতিক ভোগ্য বস্তু আমরা পাই। কিন্তু ওগুলি পেয়ে তো তোমার কোনো লাভ হচ্ছে না। এই যাতায়াতের হাত থেকে তো তুমি তো নিজেকে সরাতে পারবে না। কি করতে হবে? আসল সম্পত্তি তোমাকে অর্জন করতে হবে। সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান, শ্রদ্ধা, এই 6টা সম্পত্তি বলা আছে। সমাধি শর্ট সম্পত্তি। সম মানে মনটাকে, যে মনটা বাইরে বিষয়ের দিকে, শব্দ স্পর্শ ইত্যাদি দিকে ঘুরে বেড়াচ্ছিল, ওদের চিন্তা করছিল, সেই মনটাকে সেখান থেকে বিচারের দ্বারা অন্তর্মুখী করতে হবে। ঈশ্বরমুখী বা আত্মমুখী করার নাম সম, মানে মনটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
দম মানে আমাদের যে 10টা ইন্দ্রিয় আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, সেগুলি তো যাচ্ছে বিষয় দিয়ে ছুটছে। আমরা রূপ দেখছি চক্ষু দ্বারা, বিষয়ের রূপ দেখছি, ভগবানের রূপ দেখতে পাচ্ছি না। কিন্তু সাধক ভগবানের রূপ দেখবে, চোখ খুললে তিনি ভগবানের রূপ দেখবেন। বলে কেন? এই ছেলে মেয়ে সব আছে এই রাস্তাঘাটে, সেগুলো দেখতে পাবে না, ভগবানকে দেখবে। বলে ছেলে মেয়েদের দেখবে ঠিকই, কিন্তু ছেলে মেয়েদের মধ্যে সেই আমার ভগবান নারায়ণ রয়েছেন। এই বাড়িটার মধ্যে আমার নারায়ণ রয়েছেন, এই গাড়িটার মধ্যে আমার নারায়ণ রয়েছেন, এই কুকুরটার মধ্যে আমার নারায়ণ রয়েছেন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে কবি অস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমাস। যেখানে দৃষ্টি যাচ্ছে সেখানে তিনি ওই সেই সম যে আত্মাকেই দর্শন করছেন। তিনি সকলের মধ্যে রয়েছেন, সমভাবে রয়েছেন, এই হলো তার দৃষ্টি। একজন ঋষিকেশের একজন মহাত্মা, মানে তিনি ব্রহ্মবিদ পুরুষ, তিনি ভোরবেলায় আপনাদের মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। প্রাতঃভ্রমণ মানে এখানে যেমন সমতল জায়গায় যাচ্ছেন, আর আপনি হাঁটছেন, পেছন দিকে দেখা যাচ্ছে পু পু করে বাস আসছে, গাড়ি আসছে, মানে ভালোভাবে আপনি চলতেও পারছেন না, একটু অন্য মানুষ হলেই গাড়িটা পড়ে যাবেন। আগে যারা মনে করুন এই বাইপাসটা হওয়ার আগে ওখানে অনেকেই প্রাতঃভ্রমণ আমরাও করেছি, আপনারাও করেছেন, তখন গরুর গাড়ি যাওয়ার রাস্তা ছিল, ক্ষেত ছিল, সব মিস্ত্রিদের এখানকার নস্করদের। তো সেইভাবেও আমরা সেই সময় আমরা গিয়েছি, তখন শান্ত মনে গেছি, চিন্তা ভাবনা নাই। কিন্তু এখন যেতে গেলে, এখন প্রাতঃভ্রমণ করতে গেলে আপনাকে সব সময় সামনে কি পেছনে কি বাম পাশে ডান পাশে সব দেখতে হচ্ছে আপনাকে। আপনি প্রাতঃভ্রমণ করবেন না চারদিকে তাকাবেন, মানে ঠিকভাবে প্রাতঃভ্রমণ আপনি করতে পারছেন না, আর শুদ্ধ বায়ুও পাচ্ছেন। তখন থেকে দূষণ শুরু হয়ে গেছে, সকাল থেকে গাড়ি ঘোড়া চলতে আরম্ভ করে দিয়েছে। সুতরাং এই যে একটা আমাদের ঠিকভাবে আমরা চিন্তা করতে পারছি না, মন বিষয় চিন্তন করছে, আমার ইন্দ্রিয়গুলি সেগুলিও বিষয়ের দিকে ধাবিত হচ্ছে। শ্রোত্র ইন্দ্রিয় মানে কর্ণ ইন্দ্রিয় চলে যাচ্ছে বিষয়ের দিকে, শব্দের দিকে, চক্ষুর ইন্দ্রিয় চলে যাচ্ছে রূপের দিকে, মানে জাগতিক রূপের দিকে যাচ্ছে, নাসিকা চলে যাচ্ছে জাগতিক সুঘ্রাণ সুগন্ধ নেওয়ার জন্য। বলেন না, এইগুলোকে অন্তর্মুখী করতে হবে। তুমি যেখানে তুমি কাকের ডাক শুনছ, কোকিলের ডাক শুনছ, তুমি মনে করবে কাকের ডাকটাও ভগবানের, নারায়ণের, কোকিলের ডাকটাও তারই। ভগবান এই ময়ূর হয়ে নাচ করছেন, আর ময়ূর সেটা দেখছে, ময়ূরী সেটা দেখছে। আর হংস তারা যে পাখা মেলে বা ওই সরোবরে বিচরণ করে সন্তরণ করছে, সেটা তিনিই করছেন, এই দৃষ্টি তার এসে যাবে। হ্যাঁ, একই নারায়ণ রয়েছে। তাহলে ওইভাবে আমার ইন্দ্রিয়গুলিও 10টা ইন্দ্রিয় আছে, সেগুলি আমার অন্তর্মুখী এইভাবে করতে হবে, চিন্তা ভাবনা দ্বারা, বিচারের দ্বারা। এটাকে বলা হচ্ছে দম। উপরতি কোনো সময়ে আপনি অন্তর্মুখী করেছেন, কিন্তু সংস্কারবশত আবার বাইরে চলে যাচ্ছে মন ইন্দ্রিয় ইত্যাদিগুলি, তো তাকে আবার জোরপূর্বক আত্মা অভিমুখী করার নাম হচ্ছে, অন্তর্মুখী করার নাম হচ্ছে উপরতি। আর তিতিক্ষা মানে বেঁচে থাকতে গেলে সুখ আসে, দুঃখ আছে। মহারাজ যুধিষ্ঠির জীবনে কেবল সুখেই ছিল কি? সুখ আছে, দুঃখ আছে। বনবাস 12 বছর বনবাস থেকে কাটাতে হয়েছে, আবার পাশা খেলায় হেরে গেল, হেরে গিয়ে বনবাসে কষ্ট। এমনকি পাশা খেলা খেলতে গিয়ে পঞ্চ পাণ্ডবের পত্নী কিন্তু দ্রৌপদী, তার তো একার অধিকার নাই, তাকেই বাজি ধরে পড়েছিলেন, খেয়ালে নেই তার কি করতে যাচ্ছে। তা সেই রকমভাবে ওই দুঃখ অনেক কষ্ট পেতে এসেছে, সুখও পেয়েছেন দুঃখও পেয়েছেন, কিন্তু তার নাম যুধিষ্ঠির মনে রাখবেন। যুদ্ধে তিনি স্থির থাকেন। যুদ্ধ মানে কি? সুখ দুঃখ দ্বন্দ্ব, সুখ আর দুঃখ, এরা দ্বন্দ্ব মানে দুজন একসাথে থাকে। লাভ ক্ষতি, লাভ হলে ক্ষতিও হবে, সম্মান পেলে অপমানও পেতে হবে, জয় হলে আজকে জয় হয়েছে কালকে পরাজয় হয়ে যেতে পারে, আজকে নিন্দা হচ্ছে কালকে স্তুতি হবে, এগুলো দ্বন্দ্ব, এটা হলো যুদ্ধ। এই যুদ্ধে তিনি সর্বদাই স্থির থাকেন। যিনি স্থির থাকবেন তার নাম হলো যুধিষ্ঠির। সুতরাং
বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যুধিষ্ঠির মহারাজ কেবল দুঃখই দুঃখ পেয়েছেন, কিন্তু তার দৃষ্টিতে তিনি কেবল আনন্দ আনন্দ। হ্যাঁ, কারণ তিনি তো বনবাসী, 12 বছর বনবাসে ছিলেন। ভগবানকে তিনি সেখানে সর্বদা দর্শন করতেন। ভগবান রামচন্দ্র, তারও বনবাস হয়ে গেল, হ্যাঁ, 14 বছর। তাহলে ভগবান হয়েও তাকে দুঃখ পেতে হচ্ছে, কিন্তু আমাদের দৃষ্টিতে মনে হয় ভগবান রাম খুব কষ্ট পেয়েছে, কিন্তু তার দৃষ্টিতে কোনো কষ্ট নয়, বরং বেশ ভালোই হলো। ভ্রমণ হচ্ছে, 14 বছর ধরে ভ্রমণ করছি, খাওয়া দাওয়া বেশ ফলমূল খেয়ে নিচ্ছি। হ্যাঁ, কারণ তাদের তো আর বেশি দরকার নেই। সুতরাং এই যে দ্বন্দ্বগুলি, এগুলি সকলের জীবনে আছে। আজকে আমার রোগ হয়েছে, কালকে আমি নিরোগ হয়ে যাব, আবার রোগ হবে। সুতরাং এই যে রোগ নিরোগ, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এগুলি আসবে আর যাবে, আসবে আর যাবে। এতে স্থির থাকতে হবে। এটার নাম তিতিক্ষা, মানে সহন করা। বা কেউ তোমাকে অপমান করে দিলে সেটাকে সহন করতে হবে। যে ব্যক্তি আজকে আমাকে সম্মান করলো, সেই ব্যক্তি যদি কালকে আমার অপমান করে কীরকম অবস্থা হয়, হ্যাঁ, তো সেটা সেই অপমান কি সহ্য হয়? বলে তোমাকে সহন করতে হয়। কেন সহন না করে তুমি তাকে পাবে না। এই সংসারটা এরকম, সকলে নিজে নিজে স্বার্থটা বুঝছে। আজকে আমাকে কেন সে সম্মান করলো, আমার কাছ থেকে সে কিছু পেয়েছে। কালকে কেন অপমান সে চেয়েছিল, আমি দিই নেই কোনো কারণে, বাস অপমান করতে তার বেশি সময় লাগবে না। তাহলে এই মান অপমান সর্বদাই আছে, লাভ ক্ষতি আছে, জয় পরাজয় আছে। এই বিপরীত যে পরিস্থিতিটাকে সহন করতে হবে। সমাধান মানে সম্যক আধান, সম্যক রূপে মনটাকে রাখা। সমাধানং সমাধি, অর্থাৎ বিষয় চিন্তন ত্যাগ করে ঈশ্বরের চিন্তনে মগ্ন হয়ে যাও। আর চাই শ্রদ্ধা। শ্রদ্ধা মানে গুরু বেদান্ত বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা। সুতরাং এই 6টের আসল সম্পত্তি, এগুলো অর্জন করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে, তবে গিয়ে তুমি ধনী হবে। যে আমার 6টা সম্পত্তি আছে, ওই সম্পত্তি আছে, ওটা সম্পত্তি মানে ধন, তাহলে তুমি ধনী। আর যাদের একটাও নাই তারা গরিব। তোমার জাগতিক অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি আছে, ভারতেও আছে, বিদেশেও তুমি তোমার বাড়ি কিছু বানিয়ে রেখে দিয়েছো। হ্যাঁ, বিদেশে গেলে সেই নিজের বাড়িতে এসে থাকছে, ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে না। কিন্তু ওটা তো জাগতিক ধনী। কিন্তু যে ধনী হইয়া ধনী, মণিরে না মানো মণি। পরশমণিকেও যে মণি মানে না, সাধু বাবা মণিকে, পরশমণিকে সেরকম সম্মানই দেখাচ্ছে না। সে কোথায় পেয়েছিল একদিন, তো কোথায় খড়ের চালের মধ্যে গুঁজে রেখে দিয়েছে, তার কাছে তো কোনো মূল্য নাই। আর যেন পরশ পাগল, পাথর পাওয়ার পাগল, সে সন্ধান পেয়েছে, অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছে, কোথাও পায়নি। সে খবর পেল যে অমুক সাধু বাবার কাছে পরশমণি আছে। সে তখন বলে, বাবা আমি আপনার মতো সাধু হব, আমাকে দীক্ষা দেন। তো দীক্ষা দিয়ে দিলেন সাধু বাবা। সাধু বাবা এত বোকা না, সে দীক্ষা দিল। বলে এটা জপ করো, জপও করছে, খুব সেবা করছে গুরুদেবের। গুরুদেব খুব সন্তুষ্ট, খুব সেবা করছে। তা একদিন সুযোগ পেয়ে বলছেন যে শুনেছি আপনার কাছে পরশমণি আছে। পরশমণি? আমি পরশমণি কোথায় পাবো? সে তো ভুলেই গেছে, জানে না, ভুলে গেছে। বলে না, বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে আপনার কাছে পরশমণি আছে। তাই নাকি? আচ্ছা একটু ভেবে দেখি। তা বলে হ্যাঁ আছে আছে। উনি বার করছেন ওই খড়ের চাল, তা পচে গেছে খড়টা, সেখান থেকে বার করছে। ও বেটা অবাক, এই আমি পরশমণির জন্য পাগল হয়ে গেলাম, আর এর কাছে পরশমণি একটা অযত্নে রেখেছে এরকমভাবে। তাহলে এর কাছে আরও কোনো মূল্যবান রত্ন আছে, এই পরশমণির চেয়েও কোনো মূল্যবান পদার্থ আছে, সেটা আমার চাই। বলে গুরুদেব এই পরশমণির চেয়ে আপনার এটা যে রত্ন, এই যে মূল্যবান রত্ন আপনার কাছে আছে? বলে হ্যাঁ আছে। বলে তাহলে আমার পরশমণি চাই না, আপনার কাছে এর চেয়েও মূল্যবান যে রত্ন আছে সেটা আমাকে দেন। এতদিন গুরু সেবা করেছে, তদ্বিদ্যে প্রণিপাতে না পরিপ্রশ্নের সেবা, সব সেবা করেছে, তার একটা মূল্য আছে। সে যদিও পরশমণির লোভে এসেছিল, এখন কিন্তু পরশমণির প্রতি তার কোনো আসক্তি নাই। কেন? এই সৎসঙ্গ। গুরুদেব বললেন হ্যাঁ আমার কাছে আর এর চেয়ে মূল্যবান রত্ন আছে, তুমি সেটা নেবে? হ্যাঁ গুরুদেব নেব, দেন।
নিতে গেলে আবার স্নান করো গঙ্গায়, সব পাপ বিধৌত হোক। তুমি আমার সাথে থেকে থেকে অনেক পাপ থেকে মুক্ত হয়েছ, আরো কিছু পাপ আছে, তুমি গঙ্গাতে স্নান করো। স্নান করে আসো নতুন বস্ত্র পরে, তখন আমি নতুন করে তোমাকে দীক্ষা দেব, অগ্নিমন্ত্রে দীক্ষা দেব, তুমি আসো। তিনি আসলেন, তারপরে তার যে ভগবানের মন্ত্র দিলেন, আর সেই রত্ন পেয়ে সে আর পরশমণির কথা মনেই রাখছে না। ওই শ্রী ভগবানকে তার ইষ্টদেব, তাকে পাওয়ার জন্য তিনি দিন রাত শুধু তপস্যা সাধনা করে যাচ্ছেন। আর তিনি বলেছিলেন ওই সময়ে, যে ধনী হইয়া ধনী মণি রে না মানবমণি, পরশমণিকে তুমি রত্নেই মানছ নাই, তো সেই পরশমণির ঊর্ধ্বে তার যে মূল্যবান রত্ন তোমার কাছে কি আছে? সেই রত্নই হলেন ভগবান নারায়ণ। তিনি আমার আত্মা, তিনি আমার আপা, মানে ওটাই আমার স্বরূপ। ভগবান নারায়ণ কিরকম না, তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, তিনি সর্বদাই রয়েছেন এই সংসারে, তার জন্ম মৃত্যু নেই, আর ভবিষ্যতেও তিনি থেকে যাবেন, বর্তমানেও তিনি আছেন। আর তুমিও অনাদিকাল থেকে আছো এই স্বরূপে। তুমি সাধারণ জীব নাও, তুমি নিজেকে জীব বলে মনে করছো। এই মহাকাশ আর ঘটাকাশ, ঘটাকাশ হলো জীব স্থানীয়, মহাকাশ হলো পরমাত্মা। তো ঘটাকাশে যে আকাশটা আছে সেটা মহাকাশে, কিন্তু সে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। কেন? ওই উপাধিটার জন্য, ঘট উপাধির জন্য সে নিজেকে ছোট ভাবছে। জীবও এইরকম ভাবে ছোট ভাবছে নিজেকে। সেও কিন্তু জীব অসীম অনন্ত, তার জন্ম নেই, মৃত্যু নেই, তার ব্যথা নেই, তার জরা নেই, ব্যাধি নেই, তার ক্ষুধা নেই, পিপাসা নেই, তার সুখ নেই, দুঃখ নেই, এমন জীবের স্বরূপ। তার মৃত্যু হয় না, জীবের মৃত্যু কোনোদিন হয় না, শরীরের মৃত্যু বারবার হয়। যেখানে বলা হয়েছে গীতায়, জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যের্থে নতম শোচিতম মহর্ষি। জন্মিলে মরিতে হবে। তো জন্মেছে কে? শরীরটা জন্মগ্রহণ করেছে, তার উৎপত্তি হয়েছে। মরবে কে? শরীরটা মরবে। তুমি কিন্তু শরীর নও। তিনটা শরীর সকলের, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর, মানে অবিদ্যা। তা স্থূল শরীরও তুমি নাও, সূক্ষ্ম শরীরও তুমি নাও, আর কারণ শরীরও তুমি নাও। এটাই বুঝাবেন ভগবান, যে শরীরটা তুমি নয়, এগুলো সব। স্থূল শরীরটাও ঘনভঙ্গুর, সূক্ষ্ম শরীর সেটা ওই কারণ শরীর যে অবিদ্যা, সেটা নষ্ট হয়ে গেলে সূক্ষ্ম শরীরেও থাকতে পারবে না, সূক্ষ্ম শরীরটা নষ্ট হয়ে যাবে। একটা তিনতলা ঘর আছে, তিন ভাই, মা বাবা তাদের জীবিত থাকাতে ভাগ করে যায় না, বড় ভাই ওইরকম ভাগ করেছে 1, 2, 3। তো একতলায় ওই ছোট ভাইকে দিয়েছে, আর 2 তলায় মেজো ভাই, 3 তলায় বড় ভাই মানে দাদা। আর নিচতলায় থাকাতে আর সব 3 জনের বিয়ে হয়ে গেছে। এখন তো একতলাতে মশা মাছির উপদ্রব বেশি, ড্রেন আছে, আর নানা রকমভাবে চিৎকার চেঁচামেচি হয়, রাস্তাঘাটে লোক যায়, কথা শোনা যায়, অনেক অসুবিধা হচ্ছে। বউটো বলছে, তুমি এটা কী করবে? তুমি এটা এরকমভাবে নিচের তলায় নিচে কেন? তুমি কেন বলতে পারলে না দাদাকে যে আমরা নিচের তলার দরকার নেই, আমার 3 তলায় দাও? তো সে তো আর দাদাকে বলতে পারেন, দাদাকে ভয় করে। তিনি একদিন বলছেন, বইয়ের পরামর্শ বলছেন যে ও আর 2 জনকে ডেকে, ঠিক আছে যাও, তোমার যদি এখানে অসুবিধা হয় তুমি যাও, তোমার টাকা পয়সা আছে, তুমি বাড়ি বানিয়ে যাও। বলে যাবো, কিন্তু আমার যে ভাগের ভাগটা একতলা, ওইটা আমি ভেঙে দিয়ে যাবো, কারণ ওটা তো আমি বিক্রি করবো না, ওটা পৈতৃক সম্পত্তি, ওটা আমি বিক্রি তো করবো না, ওটা আমি ভেঙে দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ভাবছে, ওই মেজো আর বড় বলে, এটা কী করবে? এটা কি এটা কি এটা কি? বলে না, আমি তো এখানে ভালো লাগছে না, আমি তো ঘর ভাড়া করে নিয়েছি, ঘর করবো, ওখানে জমি কিনেছি, আর ওখানে ঘর তৈরি হয়ে গেছে, আমার কিছুই হয়নি। বলে আমি তো ঘরটা ভেঙে যাবো। বলে তাহলে আমরা বলে দেখবো কেন? তোমার 2 তলায় থাকবে, 3 তলায় থাকবে, ওখানে তোমরা নিজেরা ভাগ করে নিয়েছ। বলে তুই কোন ঘরটা নিবি বল, ভাঙতে হবে না, তুই 3 তলা নিবি না 2 তলা নিবি? বলে আমি ওই শীতকালের জন্য আমার 1 তলা চাই, আমি 1 তলাতে একটা রুম চাই, 2 তলাতেও একটা রুম চাই, আর 3 তলাতে একটু ছাদে ঘুরবে, 3 তলাতেও একটা রুম চাই। দিবে? হ্যাঁ দিব দিব, তুমি যা চাই তাই দিব, বাবা ভেঙে দিও না।
মানে একতলা ভেঙে গেলে সব ভেঙে যাবে, হুলমুল করে পড়ে যাবে। সেরকম ভাবে স্থূল শরীর কাকে অবলম্বন করে আছে, মানে তিনতলাটা সূক্ষ্ম শরীরকে অবলম্বন করে আছে, ওটা মিডিল। আর সূক্ষ্ম শরীরটা কাকে অবলম্বন করে আছে, কারণ শরীর মানে অবিদ্যা। যতদিন অজ্ঞান আছে ততদিন সূক্ষ্ম শরীর থাকতে পারবে। অজ্ঞান নষ্ট হয়ে গেলে মানে একতলা ভেঙে যাচ্ছে। অজ্ঞান কার দ্বারা নষ্ট হবে? জ্ঞানের দ্বারা, আত্মবিদ্যার দ্বারা। সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সূক্ষ্ম শরীর আর থাকতে পারবে না। কারণ ও সূক্ষ্ম শরীর তো অবিদ্যাকে অবলম্বন করে রয়েছিল, একতলার উপর ভর করে রয়েছিল। আর স্থূল শরীরটা কাকে আশ্রয় করেছিল? সূক্ষ্ম শরীরকে। সূক্ষ্ম শরীর যদি না থাকে তাহলে তিনতলাটাও থাকবে না, মানে স্থূল শরীরও গেল। তাহলে পর আমার জ্ঞান না হলে এই তিনটা শরীর থেকে আমি মুক্ত হতে পারছি না। জ্ঞান হয়ে গেলে কারণ শরীরেও যাবে, সূক্ষ্ম শরীরেও যাবে, স্থূল শরীরেও যাবে। যতদিন জ্ঞান না হচ্ছে ততদিন বারবার তখন যত সেই ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যু, তখন তার বারবার জন্ম মৃত্যু হবে। কিন্তু জীব কোনোদিন মরছে না, সে বুঝতে পারছে না ওটা শরীর, ওটা আলাদা, ওটা ভৌতিক পদার্থ। আমি ভৌতিক পদার্থ নই, আমি আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী দিয়ে হয়নি, ওগুলো আমার প্রয়োজন নেই, ওটা আমার মধ্যে নেই। শরীরের মধ্যে আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী আছে, আমার মধ্যে নেই। পঞ্চভূত আমার মধ্যে নেই। আমি সর্বদা এক রূপ, এক রস হয়ে আছি। কখন বুঝবে? যখন সাধনা করবে, যখন তপস্যা করবে, যখন বৈরাগ্য অবলম্বন করবে। কে পথ দেখাবেন? গুরু পথ দেখাবেন, গুরুই রাস্তা দেখাবেন। গুরুকে কৃষ্ণ বন্দে জগৎ গুরু, তিনি আদি গুরু, ভগবান নারায়ণ হচ্ছেন আদি গুরু। তাহলে আমি যার কাছে দীক্ষা নেব তিনি কে? ওই আদি গুরুই রয়েছেন তোমার দীক্ষা গুরুর মধ্যে। তাকে গোবিন্দের মতো, নারায়ণের মতো তাকে সেবা করো, তাকে শ্রদ্ধা করো, তার সেবা করো। যস্য দেবী পরাভক্তি যথা দেবে তথা গুরু, তস্যৈতে কথিতা ইয়তা প্রকাশন্তে মহাত্মভি। গোবিন্দের প্রতি, ইষ্টের প্রতি তোমার যতখানি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আছে, ততখানি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস যদি গুরুর মধ্যে থাকে, তাহলে তুমি তোমার কাছে আত্মতত্ত্ব মহাত্মাগণ প্রকাশিত করে দেবেন। অর্থাৎ গুরু গোবিন্দের মধ্যে ভেদ দেখতে নেই, গোবিন্দই গুরু হয়েছেন। কাজে আপনি দীক্ষাটা কার কাছে পেয়েছেন? গোবিন্দের কাছ থেকে দীক্ষা পেয়েছেন। নারায়ণ আপনার গুরুদেব, আপনার গুরুদেব নারায়ণ, আমার গুরুদেব নারায়ণ। আমরা বলি আমি তো ইস্কনের, আমি তো গৌড়ীয় মঠের, আমি তো শাক্ত, আমি তো শৈব, আমি তো অন্য কিছু, অন্য ধর্ম, মুসলিম বা খ্রিস্টান, যাই হোক না কেন, গুরু তোমাদের সকলেরই একজন, তিনি নারায়ণ। সকলেই আমরা গুরু ভাই, সকলেই আমরা গুরু বোন, মানে আমাদের মধ্যে একটা বিরাট সম্পর্ক আছে। কেননা ওই শ্রীনিবন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের পুত্র সবাই, আমরা বিষের পুত্র নয়। আমাদের মধ্যে অমৃত তত্ত্ব রয়েছে। কি তত্ত্ব সেটা? আমি সৎ, আমি চিৎ, আমি আনন্দ, আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই, আমার কষ্ট নেই, জ্বালা নেই, যন্ত্র নেই, কেবল আনন্দই আনন্দ, আনন্দই আনন্দ। দুঃখ আমাকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। এইটাই শেখানো হবে, ভগবান শিখাবেন এই পঞ্চদশ অধ্যায়ে পুরুষোত্তম যুগে। খুব সুন্দরভাবে আমাদের কাছে সেটা তিনি তুলে ধরবেন। মানে অর্জুনকে বলছেন, তার মানে অর্জুনকে বলা মানেই আমাদের বলা। অর্জুন তো একজন প্রতিনিধি, সমস্ত মানুষের প্রতিনিধি মাত্র। সমস্ত মনুষ্যকে লক্ষ্য করে যখনই অর্জুন বলে সম্বোধন করছেন, পার্থ বলে সম্বোধন করছেন, তখন বুঝতে হবে যে আমাকে বলছেন তিনি। ভগবান আমার সাথে কথা বলছে। শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ, তো সংবাদ মানে কথোপকথন। তো ভগবানের সাথে আমার কথোপকথন হয়েছে, আমার সাথে তার কথাবার্তা হয়েছে। আমরা ভগবানের সাথে কথা বলি, ভগবান আমাকে অর্জুন বলে মনে করছেন, আর আমার সাথে তিনি কথা বলেছেন। গীতা কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান কথা বলেন ভক্তের সাথে। কিন্তু আমার মনটাকে সেইভাবে তৈরি করতে হবে, তবে গিয়ে ভগবানের কথাগুলি আমি ঠিক ঠিকভাবে শুনতে পারবো, বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। আমরাও অর্জুনের মতো বলতে পারবো, নষ্ট মহাস্মৃতি লব্ধা তৎপ্রসাদান্ময়া চ্যুত স্থিতোস্মি গত সন্দেহ হরিষ্যে গজন। ভগবত ভক্তজন, সোম মঙ্গলবোধ আবার আপনাদের সামনে উপস্থিত হব। এখন বাবাজি একটা ভজন পরিবেশন করবে।